الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি, মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা ইউসুফের 2 নম্বর আয়াত তিলাওয়াত করা হলো। প্রথম নম্বর আয়াত ছিল আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সেখানে আলিফ লাম রা 3টি অক্ষরের ধারা, তাদের প্রশ্নের এক জবাব অতি সংক্ষেপে দেওয়া হয়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী না মিথ্যা নবী এর জ্বলন্ত প্রমাণ আলিফ লাম রা। এই অক্ষরগুলি তোমরা শিখেছো কোনো উস্তাদের কাছে, তিনি কোনো উস্তাদের কাছে শিখেননি। কাজেই তিনি সত্য নবী না হলে এত সুন্দর কোরআন তিনি মন গড়া বানাতে পারতেন না। যিনি অক্ষর শিখছেন না তিনি সেন্টেন্স বানাবেন কিভাবে? তাই আলিফ লাম রা হইল একটা প্রমাণ যে তিনি সত্য নবী। 2 নম্বর প্রমাণ হলো তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, প্রকাশ্য বিবরণ দানকারী কিতাবের আয়াত এগুলি। এটা 2 নম্বর প্রমাণ। এর অর্থ হলো কোরআনের আয়াতগুলি পরিষ্কার বিবরণ দানকারী। এই কথাটা তার নবুয়তের দলিল কিভাবে হয়? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, তাওরাত কিতাবে আল্লাহ উল্লেখ করে দিয়েছিলেন আখিরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন নাজিল হবে, সেই কোরআন হবে পরিষ্কার বিবরণ দানকারী। সেখান থেকে ইহুদিরা জানতো যে শেষ নবী সত্য নবীর কাছে যে কোরআন নাজিল হবে, সেই কোরআন হবে পরিষ্কার বিবরণ দানকারী। কাজেই কথাটা যেহেতু তাদের তাওরাতেই উল্লেখ আছে কোরআন হবে পরিষ্কার বিবরণ দানকারী, যা শেষ নবীর কাছে নাজিল হবে, কাজেই এই কোরআনের পরিষ্কার বিবরণই এই কথার জ্বলন্ত প্রমাণ যে তিনি আল্লাহর সত্য নবী। 3 নম্বর প্রমাণ স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। এটা হইল দ্বিতীয় আয়াত।
এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী তার তৃতীয় প্রমাণ। তৃতীয় প্রমাণ কিভাবে? আল্লাহ যে বললেন এই কোরআনকে আমি আরবিতে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। এখানে তোমরা বলতে আল্লাহ কাদেরকে সম্বোধন করেছেন? কাদেরকে বললেন যাতে তোমরা বুঝতে পারো? বিভিন্ন তাফসীরের বিবরণ মতে, বিভিন্ন তাফসীরের সারমর্ম মতে এখানে আল্লাহর সম্বোধন তিন দল মানুষের প্রতি হতে পারে। একদল হলো মদিনার ইহুদিরা যারা আরবি ভাষাভাষী ছিল এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী না মিথ্যা নবী তা প্রমাণের জন্য রাসূলকে প্রশ্ন করেছিল। এরা যেহেতু আরবি ভাষাভাষী ছিল, মদিনার প্রশ্নকারী ইহুদিরা, এই জন্য আল্লাহ এদেরকেই সম্বোধন করে বলেন যাতে তোমরা বুঝতে পারো। অর্থাৎ কুরআনের ভাষাও আরবি, হে প্রশ্নকারী ইহুদিরা তোমাদের ভাষাও আরবি। কাজেই সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হলো, এই প্রশ্নের জবাব আমি আরবি কুরআনে দিয়ে দিলাম সূরা ইউসুফের ভিতরে। তোমরা তো আরবি বুঝোই, তোমরা এই ঘটনা পড়লেই বুঝবে ইনি সত্য নবী না মিথ্যা নবী। গেল এখানে তোমরা বলতে আল্লাহ ইহুদিদেরকে, মদিনার ইহুদিদেরকে সম্বোধন করেছেন, এই জন্য বলেছেন লাআল্লাকুম তাকিলুন, তোমাদের ভাষাও আরবি, কুরআনের ভাষাও আরবি। কাজেই এই আরবি ভাষার মাধ্যমে আমি বিবরণ দিয়ে দিলাম সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল, তোমরা অতি সহজেই ব্যাপারটা বুঝতে পারো। দুই নম্বরে সম্বোধনযোগ্য হলেন আরবি ভাষাভাষী। দ্বিতীয় পর্যায়ে আল্লাহর সম্বোধন হলো আরবি ভাষাভাষী সমস্ত আরব দেশীদের জন্য। তখন আয়াতের অর্থ দাঁড়ায় ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, এই কুরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে হে আরবি ভাষাভাষীরা তোমরা যেন কুরআন সহজে বুঝতে পারো। এটা গেল দ্বিতীয় দল আল্লাহর সম্বোধনের। তৃতীয় দল হলো সমস্ত বিশ্ববাসী, সমস্ত জগৎবাসী। তৃতীয় দল হলো সমস্ত বিশ্ববাসী। তখন আয়াতের অর্থ দাঁড়ায় এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে হে বিশ্ববাসীরা তোমরা বুঝতে পারো। এখন এই কথাটার মধ্যে একটা জটিলতা আছে, সেটা হলো সমস্ত বিশ্ববাসীর মাতৃভাষা তো আরবি নয়। তাহলে আল্লাহ কিভাবে বিশ্ববাসীকে সম্বোধন করে বলেন যে আমি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন আরবি ভাষাভাষী নবীর কাছে, আরবি ভাষাভাষী সমাজে আরবি ভাষার কোরআন আল্লাহ নাজিল করেছেন সমস্ত বিশ্ববাসীর হেদায়েতের জন্য। নাজিল করেছেন আরব দেশে, কিন্তু শুধু আরবি মানুষের হেদায়েতের জন্য না, সমস্ত বিশ্ববাসীর হেদায়েতের জন্য। আল্লাহ পরিষ্কার ভাষায় অন্য আয়াতে বলেছেন হুদাল লিন্নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করেছি। এখন আরবি ভাষার কোরআন আরব দেশে আরবি নবীর কাছে নাজিল হইল, এতে বিশ্ববাসীর বুঝার ব্যবস্থাটা কি? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো যেহেতু সমস্ত বিশ্ববাসীর হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি, সুতরাং বিশ্ববাসীর যারাই এই কোরআনের হেদায়েত গ্রহণ করতে চাইবে তারা যে কোনো দেশের বাসিন্দা হোক, যে কোনো ভাষাভাষী হোক, আরবিদের কাছ থেকে আরবি ভাষা শিখে নেবে, এর মাধ্যমে তারা কোরআন বুঝে নেবে। বিশ্ববাসীকে সম্বোধন করা হইলে এই হবে ব্যাখ্যা, যাদের মাতৃভাষা বাংলা তোমরা আরবিদের কাছ থেকে আরবি ভাষা শিখো, তারপরে আরবি ভাষার মাধ্যমে কোরআন বুঝো। যাদের মাতৃভাষা উর্দু তারাও আরবি ভাষাভাষীদের কাছ থেকে আরবি শিখো,
যাদের মাতৃভাষা ফার্সি তারাও আরবি ভাষাভাষীদের কাছ থেকে আরবি শিখো। যাদের মাতৃভাষা ইংরেজি তারাও আরবি ভাষাভাষীদের কাছ থেকে আরবি ভাষা শিখো। তারপর সেই আরবি ভাষার মাধ্যমে তোমরা কোরআনকে বুঝে নাও। এই হইল আরবি ভাষায় নাজিল করা কোরআন বিশ্ববাসীর জন্য বুঝার ব্যবস্থা। এর দ্বারা আরো একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, আরবি ভাষা না শিখা পর্যন্ত কোরআন বুঝার কোনো উপায় নাই। আরবি ভাষা বুঝতে হবে, আরবি ভাষা শিখতে হবে কোরআন বুঝতে হইলে। আমাদের বর্তমান সমাজে বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়। অনেকেই বাংলা ভাষাভাষী, অনেকেই বাংলা তর্জমাওয়ালা কোরআন পড়েন আর মনে করেন আমি কোরআন বুঝে ফেলেছি। উর্দু ভাষাভাষীওয়ালারা উর্দু তর্জমায় কোরআন পড়েন আর মনে করেন কোরআন বুঝে ফেলেছি। ফার্সি ভাষাভাষীরা, ইংরেজি ভাষাভাষীরা তাদের ভাষায় কোরআনের ট্রান্সলেশন, কোরআনের অনুবাদ পড়েন আর মনে করেন কোরআন বুঝে ফেলেছি। আরবি ভাষা না শিখে অন্য ভাষার অনুবাদ পড়ে কোরআন বুঝে ফেলার দাবি করা সম্ভব নয়। কারণ মূল ভাষা, কোরআনের মূল ভাষা আরবি। ওই ভাষা না শিখা পর্যন্ত অন্য কোনো ভাষায় অনুদিত কোরআন, তর্জমা কোরআন পড়লে ওই তর্জমাটা চক্ষু নয়, অন্ধের হাতের লাঠি। যার চক্ষু আছে সেও রাস্তা দিয়ে চলে, যার চক্ষু নাই অন্ধ লাঠির সাহায্যে রাস্তায় চলে। উভয়ের চলা কি সমান? যার চক্ষু আছে সে দেখে শুনে চলে, যার চক্ষু নাই লাঠি হাতে নিয়ে চলে, সে দেখে শুনে চলে না অনুমানের ভিত্তিতে। ঠিক তেমনি ভাবে কোরআন বোঝার জন্য আরবি ভাষা হলো চক্ষু আর অনুবাদ হইল লাঠি। কোরআন বোঝার জন্য আরবি ভাষা কি? চক্ষু। আরবি ভাষা শিখলে পরে কোরআন দেখে শুনে, বুঝে শুনে কোরআন পড়া যায়। অনুবাদ পড়লে আরবি কোরআনের মর্ম মোটামুটি বোঝা যাইতে পারে, কিন্তু কোরআনের তত্ত্ব রহস্য এগুলি বোঝার কোনো উপায় নাই। এই জন্য আরবি ভাষা ছাড়া বিশ্ববাসী কারো জন্য কোরআন বোঝার কোনো উপায় নাই। যেহেতু আল্লাহ বিশ্ববাসীকে সম্বোধন করে বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা হে বিশ্ববাসীরা আরবিদের কাছ থেকে আরবি ভাষা শিখে সেই আরবি ভাষার মাধ্যমে তোমরা সবাই যেন কোরআন শিখে নিতে পারো। তাহলে যাতে তোমরা কোরআন বুঝে নিতে পারো, এই কথার সম্বোধন কত দলকে করা হইল? 3 দলকে। 1 নম্বর মদিনার ইহুদিদেরকে, 2 নম্বর আরবি ভাষাভাষীদেরকে, 3 নম্বর সমগ্র বিশ্ববাসীদেরকে সম্বোধন করে বলা হয়েছে 2 নম্বর আয়াতে যে এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। ইহুদিদেরকে সম্বোধন করলে তার ব্যাখ্যা একরকম, আরবিদেরকে সম্বোধন করলে তার ব্যাখ্যা আর একরকম, বিশ্ববাসীকে সম্বোধন করলে তার ব্যাখ্যা আর একরকম। এই জন্য শুধু অনুবাদের দ্বারা কোরআন বুঝে আসে না, কোরআন বুঝে আসে ব্যাখ্যার দ্বারা, আর এই ব্যাখ্যার নামই তাফসীর। এই প্রসঙ্গে আরবি ভাষা না বুঝলে যে কোরআনের মর্ম বোঝা সম্ভব, প্রায় অসম্ভব, এর একটা জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিলেন। তিনি ধর্ম বিশ্বাসে ছিলেন খ্রিস্টান। তাই তিনি ইসলামের বিরুদ্ধে বিদ্বেষী ছিলেন, ইসলাম বিদ্বেষী ছিলেন। ইসলাম ধর্মকে ভুল প্রমাণ করার জন্য তিনি কোরআন শিখার জন্য আত্মনিয়োগ করলেন। কোরআনে যদি কোনো একটা ভুল বের করা যায় তাহলে সারা দুনিয়ার মুসলমানদেরকে বলা যাবে যে তোমাদের মূল ধর্মগ্রন্থ কোরআন ভুল, কাজেই তোমাদের ধর্মটাই ভুল। এই কুমতলব নিয়ে ওই লোকটা
কোরআন কোরআন কোরআনে ভুল খোঁজার জন্য কোরআন শিখতে আসলো। আসার পরে দেখলো আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন শিখার কোনো উপায় নাই। ওই ইউরোপের খ্রিস্ট ধর্মাবলম্বী লোকটা, ইংরেজি ভাষাভাষী লোকটাও কোরআন শিখতে এসে বুঝতে পারলো যে আরবি ভাষা না শিখা পর্যন্ত কোরআন বোঝার কোনো উপায় নেই। তাই সে সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষা শিখে নিল, আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করল, তারপর কোরআন শিখা শুরু করল। শুরু থেকে শেষ পর্যন্ত 30 পারা কোরআন শিখল, কিন্তু কোন একটা ভুল বের করতে পারল না। তার অসৎ উদ্দেশ্য ছিল একটা ভুল বের করতে পারলে মুসলমানদেরকে, সারা বিশ্বের মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে বলে দেওয়া যাবে যে তোমাদের মূল ধর্মগ্রন্থ কোরআনই ভুল, কাজেই তোমাদের ধর্মটাই ভুল। এমন অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোরআন শিখতে এসেছিল। এসে দেখলো আরবি ভাষা না শিখলে কোরআন শেখা যায় না। আরবি শিখলো, তারপরে কোরআন শিখলো, কিন্তু কোনো ভুল খুঁজে পেল না। এক পর্যায়ে সে জানতে পারলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআনের এডিশন মিশরের জাদুঘরে না কোন দেশের জাদুঘরে সংরক্ষিত আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু 30 পারা কোরআন যে হাতের দ্বারা লিখেছিলেন, সেই হাতের দ্বারা লেখা পাণ্ডুলিপি সংরক্ষিত আছে বর্তমান বিশ্বের মিশরের জাদুঘরে। সে ভাবল 1400 বছর পরের প্রেসে ছাপা কোরআন 1400 বছর আগের হাতের লেখা কোরআনের সাথে মিলাইলে নিশ্চয়ই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে। এই চিন্তা করে সে গেল সেখানে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের পাণ্ডুলিপির সাথে মিলাইয়া দেখল যে 1500 বছর আগের হাতের লেখা কোরআনের সাথে 1500 বছরের পরবর্তী প্রেসে ছাপা কোরআনের একটা কথার গরমিল নাই, একটা শব্দের গরমিল নাই, একটা অক্ষরের গরমিল নাই, একটা নুক্তার গরমিল নাই, একটা জের জবরের গরমিল নাই। এই অবস্থা দেখে সে নিজেই কলেমা পড়ে মুসলমান হয়। এই লোকটার নাম ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি কলেমা পড়ে মুসলমান হওয়ার পর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি গ্রন্থ রচনা করলেন। তার লিখিত গ্রন্থের নাম ছিল দি বাইবেল এন্ড দি কুরআন এন্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। অনুদিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল, কুরআন ও বিজ্ঞান। এই গ্রন্থে ভদ্রলোক আধুনিক বিজ্ঞানের চুলচেরা বিশ্লেষণ করে প্রমাণ করেছেন পূর্ববর্তীকালে আল্লাহ যত আসমানি কিতাব যত নবীর কাছে নাজিল করেছিলেন সেগুলি হয়তো অসংরক্ষিত আর না হয় বিকৃত। একমাত্র কোরআন এমন আসমানি কিতাব যে আসমানি কিতাব আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছিলেন। একমাত্র এই আসমানি কিতাব সংরক্ষিত এবং অবিকৃত। এই ঘটনার মাধ্যমে আমি যে কথাটা আপনাদের সামনে প্রমাণ করতে চাচ্ছি সেটা হলো আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআনের মর্মবাণী বোঝা সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে মদিনার ইহুদিরা তোমরা বুঝতে পারো, যাতে হে আরবি ভাষাভাষীরা তোমরা বুঝতে পারো, যাতে হে বিশ্ববাসীরা তোমরা বুঝতে পারো। ওরা বোঝার ব্যাখ্যা একরকম, আরবিদের বোঝার ব্যাখ্যা একরকম, বিশ্ববাসীদের বোঝার ব্যাখ্যা আর একরকম, যা আমি পূর্বেই আপনাদের সামনে উল্লেখ করেছি। কোরআন বোঝার জন্য আরবি ভাষার গুরুত্ব কত, এই ব্যাপারে আরো কিছু কথা আমাদের জানা থাকা দরকার। এছাড়া আরবি ভাষার মর্যাদা কি তাও আমাদের জানা থাকা দরকার। এই পৃথিবীর সর্বপ্রথম ভাষা আরবি ভাষা। এটা চিরকাল সব মুসলমানের মনে রাখার মতো একটা কথা।
যে পৃথিবীর সর্বপ্রথম ভাষা আরবি ভাষা। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই আরবি ভাষা নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আদম আলাইহিস সালাম আরবি ভাষা পৃথিবীতে নিয়ে এসেছিলেন কোথা থেকে? এর আগেও দুনিয়াতে কোনো ভাষা চালু ছিল? কোন বাপের বেটার কাছে থাকতো? আদম আলাইহিস সালামের আগে পৃথিবীর কোন বাপের বেটার কাছে আর কোন ভাষা থাকতো? কাজেই এই পৃথিবীর সর্বপ্রথম ভাষা আরবি ভাষা। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তখন আল্লাহর সাথে আরবি ভাষায় কথাবার্তা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হওয়ার আগে জান্নাতে আদমের সাথে আরবি ভাষায় কথাবার্তা বলতেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এই সব ঘটনা প্রমাণ করে পৃথিবীতে যত ভাষা আছে সব ভাষাই আল্লাহর সৃষ্টি, কিন্তু আরবি ভাষা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। পৃথিবীর সমস্ত ভাষাই কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি, কিন্তু সবচেয়ে প্রিয় ভাষা আল্লাহর কাছে কোনটা? এই জন্য আদমকে জান্নাতে দিয়ে আল্লাহ আদমের সাথে আরবিতে কথা বলেছেন। আদম জান্নাতে থাকাকালে আল্লাহর সাথে আদম আরবিতে কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কোন ভাষা? এটা আল্লাহর কথা আদমের সাথে জান্নাতে থাকা। আল্লাহ জান্নাতে থাকাকালে আদমকে বললেন, হে আদম, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের যেখানে সেখানে বসবাস করো, সব রকমের ফলমূল খাও। আমি তো আপনাদেরকে বাংলা অর্থ করে বলছি, আল্লাহও কি বাংলা বলছিলেন না আরবি বলছিলেন? জান্নাতে থাকাকালে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আদম, মানুষ জাতির আদি পিতা আদমের সাথে জান্নাতে থাকাকালে আল্লাহ আরবিতে কথা বললেন কেন? এই কথা প্রমাণ করার জন্য যে আরবি ভাষা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আরবি ভাষা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো জান্নাতে থাকাকালে আল্লাহ আদম আলাইহিস সালামের সাথে আরবি ভাষায় কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে আদম আলাইহিস সালাম ও আল্লাহর সাথে জান্নাতে থাকাকালে আরবি ভাষায় কথাবার্তা বলেছে। আরবি ভাষায় আদম আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন জান্নাতে থাকাকালে, কিন্তু ইবলিসের দুখায় পরে যেদিন আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমের অন্তর থেকে আরবি ভাষা ভুলিয়ে দিয়েছিলেন। আদম আরবি ভাষা ভুলে গেলেন। আল্লাহর প্রিয় ভাষা আরবি ভাষা, যে ভাষায় আল্লাহ আদমের সাথে কথা বলেন, আদমও আল্লাহর সাথে কথা বলেন, কিন্তু নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম আরবি ভাষা ভুলে গেলেন। এই অবস্থার মধ্যে আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠালেন। পৃথিবীতে আসার পরে আদম দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাইলেন। এই মাপ চাওয়ার কারণে আর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আবার কেউ আদমকে গুনাহগার মনে করবেন না। এখানে এটা আরেকটা আনুষঙ্গিক আলোচনা এসে যায়। আরবি ভাষার আলোচনাটা একটু সময়ের জন্য মুলতবি রেখে এই আনুষঙ্গিক আলোচনাটাও শেষ করি, যেন এই ঘটনার মাধ্যমে আবার কারো ভুল ধারণার সৃষ্টি হয়ে না যায়। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর মর্মার্থ হলো, কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। এটা আল্লাহর সামগ্রিক মূলনীতি, যেটাকে আরবি ভাষায় কাদায়ে কুল্লিয়া বলা হয়, বাংলায় বলা যায় সামগ্রিক মূলনীতি। এমন একটা মূলনীতি যেটা সকলের বেলায় প্রযোজ্য, এটার নাম সামগ্রিক মূলনীতি। বুঝে থাকতে বলুন তো, সামগ্রিক মূলনীতি অর্থ কি? যে মূলনীতি কি কয়েকজনের বেলায় প্রযোজ্য না সকলের বেলায় প্রযোজ্য?
যে আল্লাহর নির্ধারিত এমন একটা মূলনীতি যা সমস্ত নবী রাসূলগণের বেলায় প্রযোজ্য। কি মূলনীতি? কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। এখন যদি আদম ইবলিসের দুকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আপনি গুনার দ্বারা ব্যাখ্যা করেন, একজন নবীর একটা বিচ্ছিন্ন ঘটনাকে আপনি এমন ব্যাখ্যা করলেন যে ব্যাখ্যার দ্বারা আপনি আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি ভেঙে ফেললেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো সামগ্রিক মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করতে হবে। বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে কোন নবীর নামের সাথে যদি গুনাহ শব্দের উল্লেখ হয়, তখন সেখানে গুনাহ শব্দটাকে মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করতে হবে। কেন? আল্লাহর নির্ধারিত সামগ্রিক মূলনীতি বজায় রাখার স্বার্থে। এটার নাম কায়দায়ে কুল্লিয়া। এই কথাটা অনেক যারা ওই সমস্ত পণ্ডিতেরা বুঝে না, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতিমালা বুঝে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ বুঝে না। তাদের পরিষ্কার হয়ে গেল নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের গুনাহ ছিল না। তবে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আল্লাহ একদিকে আদমকে আরবি ভাষা ভুলিয়ে দিলেন, আরবি ভাষা ভুলে গেলেন। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে তিনি আর আরবি ভাষায় কথা বলতে পারেন না। অপরদিকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এই যে সামান্য বিচ্যুতি হলো, এই জন্য পৃথিবীতে আসার পরে আদম আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, মাফ চাইলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই আদম আলাইহিস সালামকে ক্ষমার ঘোষণা দিলেন, তখনই আবার আদম আরবি ভাষা স্মরণ হয়ে গেল। এই পৃথিবীতে আসার পরে যখনই আদম আবার নূতনভাবে আরবি ভাষা স্মরণ হয়ে গেল, তখন থেকেই আদম পৃথিবীতে আরবি ভাষায় কথা বলা শুরু করলেন। এইভাবে পৃথিবীর সর্বপ্রথম ভাষা আরবি ভাষা চালু হলো। ইতিহাস বুঝে থাকলে এবার বলুন, পৃথিবীর প্রথম ভাষা কোনটা? কার মাধ্যমে এই ভাষা পৃথিবীতে আগমন করেছিল? হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। তারপরে হযরত নূহ আলাইহিস সালাম, মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লিখেছেন, হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন আরবি ভাষার মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন আরবি ভাষার মাধ্যমে। ইতিমধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে আরো বিভিন্ন রকমের ভাষা এর সৃষ্টি করে দিলেন, ভাষার জন্ম দিয়ে দিলেন। বহু ভাষা পরবর্তীতে সৃষ্টি হইল, জন্ম হইল। গতকাল অথবা পরশু আমি বলেছি, প্রথম দিন পরশু বলেছি যে সিরিয়ার কেনানের বাসিন্দা ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পরবর্তী বংশধর জেনারেশন আল ইয়াকুব, বনি ইসরাইল, এদের আঞ্চলিক ভাষা ছিল হিব্রু ভাষা। তাইলে হিব্রু ভাষা পৃথিবীর প্রথম ভাষা না পরবর্তীতে উদ্ভূত ভাষা? হ্যাঁ, পরবর্তীকালের উদ্ভূত ভাষা হিব্রু ভাষা। পৃথিবীর প্রথম ভাষা আরবি ভাষা। এই ভাষা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। জান্নাতে থাকাকালে আদম নিজেও আল্লাহর সাথে আরবিতেই কথা বলতেন, আল্লাহও আদমের সাথে আরবি ভাষাতেই কথা বলতেন। এই আরবি ভাষা যে আল্লাহর কাছে প্রিয় ভাষা, এর প্রমাণ হিসাবে মুফাসসিরিন کرام আরেকটা উজ্জ্বল প্রমাণ উল্লেখ করেছেন যে আরবি ভাষা আল্লাহর কাছে প্রিয় ভাষা। অন্যান্য ভাষাও আল্লাহর সৃষ্টি, কিন্তু অন্য ভাষা আল্লাহর কাছে এতটা প্রিয় ভাষা নয়। আরবি ভাষাটা আল্লাহর কাছে যত প্রিয় ভাষা, এর উজ্জ্বল প্রমাণ সর্বশ্রেষ্ঠ নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব নাজিল করেছেন। সর্বশ্রেষ্ঠ রাত্রিতে সর্বশ্রেষ্ঠ ভাষার মাধ্যমে যে নবীর কাছে নাজিল করলেন, এই নবীও সর্বশ্রেষ্ঠ নবী। যে আসমানি কিতাব নাজিল করলেন, সেই আসমানি কিতাবও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। যেই ভাষায় নাজিল করলেন, সেই ভাষাও সর্বশ্রেষ্ঠ ভাষা। বুঝে থাকতে বলুন, নবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীকে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি? আর ভাষাগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষা আরবি। সর্বশ্রেষ্ঠ নবীর কাছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব সর্বশ্রেষ্ঠ ভাষায় নাযিল করেছেন, আরবি ভাষায় নাযিল করেছেন। তাই আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এই কোরআনকে আমি আরবি ভাষায় নাযিল করেছি যাতে মদিনার ইহুদিরা তোমরা বুঝতে পারো, যাতে আরবি ভাষাভাষীরা তোমরা বুঝতে পারো, যাতে বিশ্ববাসীরা তোমরা যাতে বুঝতে পারো। আরবি ভাষা ছাড়া যে কোরআন ভাষার কোরআন বুঝার কোনো উপায় নাই, এর আরেকটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো কোরআনের তাফসীর যারা করেন, অতীতে যারা কোরআনের তাফসীর করেছেন, বর্তমানে যারা করেন, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা করবেন, তাদেরকেই আরবি ভাষায় মুফাসসির বলা হয়। মুফাসসির মানে তাফসীরকারী। তাফসীর অর্থ ব্যাখ্যা। কোরআনের ব্যাখ্যা যিনি করবেন তাদেরকে কোরআনের ব্যাখ্যাকার বা কোরআনের তাফসীরকারী বা আরবি ভাষায় মুফাসসির বলা হয়। কোরআনের তাফসীরকারী বা মুফাসসিরগণের তিনটা স্তর আছে। প্রথম শ্রেণীর মুফাসসিরিনে কেরাম, দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরিনে কেরাম, তৃতীয় শ্রেণীর মুফাসসিরিনে কেরাম। চিরকাল স্মরণ রাখার মতো যত গুরুত্বপূর্ণ কথা আছে এর মধ্যে এইটা একটা কথা, কোরআনের তাফসীরকারকগণ কত স্তরে বিভক্ত? তিন স্তরে। প্রথম স্তরের মুফাসসির, দ্বিতীয় স্তরের মুফাসসির, তৃতীয় স্তরের মুফাসসির। আপনারা যারা আরবি ভাষা নিয়ে লেখাপড়া করেননি, আপনাদের জন্য বলছি, মুফাসসির হইল এক বচন আর মুফাসসিরিন হইল বহু বচন। একজন কোরআন ব্যাখ্যাকারকে মুফাসসির বলা হয়, অনেকজন কোরআন ব্যাখ্যাকারীদেরকে মুফাসসিরিন বলা হয়। কাজী একবার বলবো মুফাসসির আর একবার বলবো মুফাসসিরিন, এই উচ্চারণ ভেদের কারণে আপনাদের মধ্যে যেন কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়। মুফাসসির বলতে একজন ব্যাখ্যাকারী বুঝবেন, মুফাসসিরিন বলতে অনেকজন ব্যাখ্যাকারী বুঝবেন। মুফাসসিরিনের তিনটি স্তর আছে। প্রথম শ্রেণীর মুফাসসিরিনে কেরাম, দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরিনে কেরাম, তৃতীয় শ্রেণীর মুফাসসিরিনে কেরাম। এই তিন দল মুফাসসিরের পরিচয়। প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরগণের জন্য 15 প্রকারের এলেমে পারদর্শী হওয়া জরুরি। একটা দুইটা এলেম না, 15 প্রকার এলেম। প্রথম শ্রেণীর মুফাসসিরগণকেও 15 প্রকারের এলেম জানতে হবে। দ্বিতীয় প্রকার মুফাসসিরদেরও 15টা এলেম জানা থাকতে হবে। 15 প্রকার এলেমে পারদর্শী হতে হবে। এই 15 প্রকার এলিমের মধ্যে 7টা এলিমের সম্পর্ক আরবি ভাষার সাথে। 15 প্রকার এলিমের মধ্যে 7টা এলিমের সম্পর্ক আরবি ভাষার সাথে। আরবি ভাষার সাথে সম্পর্কিত 4 এলিমের প্রথমটার নাম ইলমুল লুগাত, অভিধান, আরবি অভিধানের জ্ঞান, আরবি অভিধান জানা থাকতে হবে। 2 নম্বর ইলমুস সরফ, আরবি বাক্য বিন্যাস, শব্দ বিন্যাস শাস্ত্র। তৃতীয় প্রকার হইল এলমে নহু, আরবি বাক্য বিন্যাস শাস্ত্র। চতুর্থ প্রকার হইল এলমে বালাগত, আরবি অলঙ্কার শাস্ত্র। এবার আরবি নামগুলি বাদ দিয়া শুধু বাংলাগুলি। প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরগণের জন্য যে 15 প্রকার এলেম রাখতে হবে, 15 প্রকার এলেমে পারদর্শী হতে হবে, এর মধ্যে 4 প্রকার এলিমের সম্পর্কই আরবি ভাষার সাথে। 1 নম্বর আরবি অভিধান, 2 নম্বর আরবি বাক্য বিন্যাস, 3 নম্বর আরবি 2 নম্বর আরবি শব্দ বিন্যাস, 3 নম্বর আরবি বাক্য বিন্যাস, 4 নম্বর আরবি অলঙ্কার শাস্ত্র। এই 4টা এলেমের সম্পর্কই আরবি ভাষার সাথে। এই 4 প্রকার আরবি ভাষার এই 4 প্রকার এলিম যে জানে না, সে কোন রকমের মুফাসসির হতে পারে না। সর্বমোট কত প্রকার এলিমে পারদর্শী হতে হবে? এর মধ্যে কত প্রকার এলিমের সম্পর্ক শুধু আরবি ভাষার সাথে? 4 প্রকার। এই 15 প্রকার এলিমের মধ্যে সর্বশেষ নম্বরের এলিমটার নাম আল ইলমুল লাদুন্নি। 15 প্রকার এলিমে পারদর্শী হতে হবে প্রথম শ্রেণীর মুফাসসির অথবা দ্বিতীয় শ্রেণীর মুফাসসির হতে গেলে।
এর মধ্যে 15 নম্বর ইলমটার নাম ইলমে আল ইলমুল লাদুন্নি। এর অর্থ হলো কোরআনের তাফসীর জানার, শিকার, বুঝার যত মাধ্যম, যত ব্যবস্থা আছে সবগুলি গ্রহণ করার পরও যদি কোরআনের কোনো কথা পরিষ্কারভাবে বুঝে না আসে, তাহলে তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে বুঝে নেওয়ার একটা পথ আছে। সরাসরি কোথার থেকে? আল্লাহর কাছ থেকে বুঝে নেওয়ার একটা পথ আছে। কি পথ? তোমার অন্তরটা যদি সকল প্রকার গুনাহ থেকে পবিত্র হয়, তাহলে সরাসরি তুমি আল্লাহর ধ্যানে মগ্ন হও। এটাকে মুরাকাবা বলা হয়। আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে রুহানিভাবে, আধ্যাত্মিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করো, হে আল্লাহ, কোরআনের তাফসীর বুঝার যত মাধ্যম আছে, যত মধ্যবর্তী যা কিছু আছে সবগুলির মাধ্যমেও আমার অমুক কথাটি বুঝে আসেনি, হে আল্লাহ তুমি আমাকে দয়া করে এটা বুঝার তৌফিক দান করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করবেন, তার অন্তরের মধ্যে ঢেলে দিবেন এই আয়াতের এই মর্ম। এইভাবে পবিত্র আত্মাওয়ালা আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া যে সমাধান লাভ করেন, এটাকে ইলমে লাদুন্নি বলা হয়। এটা 15 নম্বর ইলম। এটা কত নম্বর ইলম? 15 নম্বর ইলম। সুজা কথা মুফাসসিরে কোরআন হওয়া। 15 প্রকার ইলমে পারদর্শী না হলে প্রথম শ্রেণীর মুফাসসিরও হতে পারে না, দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরও হতে পারে না। বাকি রইল তাহলে প্রথম প্রকার মুফাসসিরে আর দ্বিতীয় প্রকার মুফাসসিরে ব্যবধান কি? প্রথম প্রকার মুফাসসিরে আর দ্বিতীয় প্রকার মুফাসসিরে ব্যবধানটা বোঝার জন্য আরেকটা জরুরি কথা আমাদের মনে রাখতে হবে, যে কোরআনের সহিহ তাফসীর পাওয়া যায় কোথায়? কোরআনের এই প্রশ্নের জবাব হইল, কোরআনের সহিহ তাফসীর পাওয়া যায় 6 ঠিকানায়। এই যে চিরকাল মনে রাখার মতো কথা আমাদের, যে কোরআনের সহিহ তাফসীর পাওয়া যায় কত ঠিকানায়? 6 ঠিকানায়। 6টা ঠিকানার নাম আগে আরবিতে বলি, তারপরে আপনারা যারা আরবি ভাষা নিয়ে লেখাপড়া করেননি আপনাদেরকে বাংলাটাও আমি ইনশাল্লাহ বলে দেব। কোরআনের সহিহ তাফসীর পাওয়ার 6 ঠিকানার আরবি নাম হইল, প্রথম নাম তাফসীরুল কুরআন বিল কুরআন, দ্বিতীয় ঠিকানা তাফসীরুল কুরআন বিল আহাদিসিন নববিয়্যা, তৃতীয় ঠিকানা তাফসীরুল কুরআন বি আসারিস সাহাবা, চতুর্থ ঠিকানা তাফসীরুল কুরআন বি আকওয়ালিত তাবিঈন, পঞ্চম ঠিকানা তাফসীরুল কুরআন বি ইজতিহাদিল মুজতাহিদিন, ষষ্ঠ ঠিকানা তাফসীরুল কুরআন বিল কাওয়াইদিল আরাবিয়্যা বিহাসবি মা ইয়াক্তাদিহি তাকাতুল বাশারিয়্যা। কত ঠিকানা? এবার বাংলা বলি শোনো। কোন সময় কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতে পাওয়া যায়, তখন কোরআনের তাফসীর কোরআনেই পাওয়া যায়। কোন সময় কোরআনের ব্যাখ্যা কোরআনে পাওয়া যায় না, নবীর হাদিসে পাওয়া যায়, তখন নবীর হাদিস হলো কোরআনের সহিহ তাফসীরের দ্বিতীয় ঠিকানা। কোন সময় কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরামের বিবরণে পাওয়া যায়, তখন কোরআনের সহিহ ব্যাখ্যার জন্য সাহাবায়ে কেরামের বিবরণ হইল তৃতীয় ঠিকানা। কোন সময় কোরআনের ব্যাখ্যা তাবেঈনের বিশ্লেষণে পাওয়া যায়, তখন তাবেঈনের বিশ্লেষণ হলো কোরআনের সহিহ ব্যাখ্যার চতুর্থ ঠিকানা। আর কোন সময় কোরআনের ব্যাখ্যা ইজতিহাদ করে বের করতে হয়। এই আলোচনাটা মনে হয় গতকাল গিয়েছিল। ইজতিহাদ কোরআন হাদিসের আলোকে এক বিশেষ প্রকারের গবেষণা, যেটাকে ইসলামের পরিভাষায় ইজতিহাদ বলা হয়। ইজতিহাদের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা উদ্ঘাটন করা, এটি হল কোরআনের সহিহ ব্যাখ্যার পঞ্চম ঠিকানা। আর আরবি ভাষা কোরআনের সহিহ ব্যাখ্যার ষষ্ঠ ঠিকানা। তাহলে কোরআনের সহিহ ব্যাখ্যার পঞ্চম ঠিকানা হইল ইজতিহাদ। এই ইজতিহাদের মাধ্যমে ব্যাখ্যাটা বের করতে গিয়া কোন মুজতাহিদ কোন ইমামের অনুসরণ ছাড়াই নিজে নিজেই ইজতিহাদ করে ব্যাখ্যা বের করতে পারেন। আর কোন মুজতাহিদ ইজতিহাদ করে ব্যাখ্যা বের করতে গেলেও কোনো না কোনো ইমামের অনুকরণের মুখাপেক্ষী হন। যিনি অনুকরণের মুখাপেক্ষী ছাড়াই ইজতিহাদ করেন তিনি প্রথম শ্রেণীর মুফাসসিরিনে কেরামদের অন্তর্ভুক্ত। আর যিনি ইজতিহাদ করে ব্যাখ্যা বের করার জন্য কোনো ইমামের অনুকরণ করতে বাধ্য হন তিনি দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরিনে কেরামের অন্তর্ভুক্ত।
এই হইল প্রথম শ্রেণীর মুফাসসির আর দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরের মধ্যে পার্থক্য। প্রথম শ্রেণীর মুফাসসিরও 15 প্রকারের এলিমে পারদর্শী হতে হবে, দ্বিতীয় প্রকার মুফাসসিরও 15 প্রকারের এলিমে পারদর্শী হতে হবে। প্রথম প্রকার মুফাসসিরও ইজতিহাদের মাধ্যমে তাফসীর করতে পারেন, দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরও ইজতিহাদের মাধ্যমে তাফসীর করতে পারেন। পার্থক্য, প্রথম শ্রেণীর ইজতিহাদের জন্য কোনো ইমামের অনুকরণের দরকার হয় না, দ্বিতীয় শ্রেণীর মুজতাহিদগণ ইজতিহাদের মাধ্যমে তাফসীর করার জন্য কোনো না কোনো ইমামের অনুকরণের দরকার হয়। গেল 2 শ্রেণীর মুফাসসিরদের আলোচনা। এই উভয় শ্রেণীর সাথে আরবি ভাষার সম্পর্ক। 4 প্রকারের আরবি ভাষার 4 প্রকারের ইলম না থাকলে প্রথম শ্রেণীর মুফাসসিরও হতে পারবে না, দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরও হতে পারবে না। এবার তৃতীয় শ্রেণীর মুফাসসির। তৃতীয় শ্রেণীর মুফাসসিরদের জন্য 15 প্রকারের ইলমে পারদর্শী হওয়া জরুরি নয়, শুধুমাত্র কয়েকটা বিশেষণ থাকা জরুরি। এর মধ্যে একটা বিশেষণ হলো মোটামুটিভাবে আরবি ভাষায় পারদর্শী হতে হবে। ওই আবার তৃতীয় শ্রেণীর মুফাসসিরদেরও আরবি ভাষায় পারদর্শী হওয়ার শর্ত আছে। তৃতীয় শ্রেণীর মুফাসসিরগণ আরবি ভাষায় পারদর্শী না হলে তিনি মুফাসসির বলে গণ্য হতে পারবেন না। এই পর্যন্ত আমার কথা বুঝে থাকলে বলুন, যেই লোকটা আরবি ভাষা শিখল না সে কোন ক্লাসের মুফাসসির হতে পারে? 3rd ক্লাসেরও না। আরবি ভাষা যে শিখল না সে 3rd ক্লাসের কোরআন ব্যাখ্যাকারীও হতে পারে না। প্রথম শ্রেণীর মুফাসসিরদের জন্য আরবি ভাষায় পারদর্শী হওয়া শর্ত, দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরদের জন্য আরবি ভাষায় পারদর্শী হওয়া শর্ত, তৃতীয় শ্রেণীর মুফাসসিরদের জন্য আরবি ভাষায় পারদর্শী হওয়া শর্ত। সুতরাং আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া মুফাসসিরে কোরআন হওয়ার চতুর্থ কোনো পথ নাই। কথাটা কি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? যদি বুঝে থাকেন যে আরবি ভাষা ছাড়া, আরবি ভাষায় পারদর্শী হওয়া ছাড়া কোরআনের মুফাসসির হওয়ার কোনো পথ নাই, তাইলে যিনি আরবি ভাষা শিখেননি তিনি চাই বাংলা অনুবাদ পড়ুন, চাই উর্দু তর্জমা পড়ুন, চাই ইংলিশ ট্রান্সলেশন পড়ুন কোরআনের, তিনি যাই কিছু হন না কেন মুফাসসিরে কোরআন হতে পারেন না। তৃতীয় শ্রেণীর মুফাসসিরের বিশেষ গুণ হলো আরবি ভাষায় পারদর্শী হতে হবে আপনারও। 2 নম্বর গুণ তৃতীয় শ্রেণীর মুফাসসিরের, আপনি নতুন কোনো তাফসীর করতে পারবেন না। প্রথম 2 শ্রেণীর মুফাসসিরগণের তাফসীরের অনুকরণে ব্যাখ্যা করতে হবে। বলুন, তিনি নতুন কোনো ব্যাখ্যা করতে পারবেন না, প্রথম 2 শ্রেণীর অনুসরণে ব্যাখ্যা করতে হবে, প্রথম 2 শ্রেণীর অনুকরণে ব্যাখ্যা করতে হবে। কাজেই আপনার মধ্যে প্রথম শ্রেণীর মুফাসসিরগণের তাফসীর বুঝার যোগ্যতা থাকতে হবে, দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরগণের তাফসীর বুঝার যোগ্যতা থাকতে হবে। যারা প্রথম শ্রেণীর মুফাসসিরগণ কোন আয়াতের কি ব্যাখ্যা করলেন বুঝার যোগ্যতা রাখে না, যারা দ্বিতীয় শ্রেণীর মুফাসসিরগণ কোন আয়াতের কি ব্যাখ্যা করলেন বুঝার যোগ্যতা রাখে না, এরা 3rd ক্লাসের মুফাসসির হওয়ার যোগ্যতা রাখে না। তৃতীয় শ্রেণীর মুফাসসিরগণের 3 নম্বর গুণ, আপনি তো নতুন কোনো তাফসীর পেশ করতে পারবেন না, কিন্তু উদ্ভূত নতুন সমস্যার সমাধান 2 শ্রেণীর পুরাতন তাফসীরের আলোকে পেশ করতে হবে। এই যোগ্যতাগুলি যদি আপনার মধ্যে থাকে আপনি 3rd ক্লাসের মুফাসসির হতে পারেন। এই আলোচনাটা কেন আপনাদের সামনে তুলে ধরলাম, একটু কঠিন আলোচনা, তাফসীরের ক্লাসের ছাত্রদের জন্য বিশেষ দরকারি, আপনাদের জন্য তেমন দরকারি ছিল না। তুললাম কেন? এই কথাটা বোঝার জন্য যে আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া প্রথম শ্রেণীর মুফাসসির হওয়া যায় না, আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া দ্বিতীয় শ্রেণীর মুফাসসির হওয়া যায় না, আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া 3rd ক্লাসের মুফাসসির হওয়া যায় না। সুতরাং যারা আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেনি এরা কোনো মুফাসসিরে কোরআন হতে পারে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এই কোরআনকে আমি আরবি ভাষায় নাযিল করেছি যাতে তোমরা কোরআন বুঝতে পারো। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, কোরআন বুঝার জন্য কোন ভাষা অপরিহার্য?
আরবি ভাষা অপরিহার্য। আল্লাহ পরিষ্কার বলেছেন কোরআন আরবিতে নাজিল করেছি তোমাদের বোঝার জন্য। কাজে কোরআন বুঝতে হলে আরবি লাগবে, আরবি ভাষা ছাড়া কোরআন বোঝা যাবে না, কোরআন বোঝার জন্য আরবি ভাষা ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। এবার আর একটা আনুষঙ্গিক কথা বলতে চাই। আমরা যারা আপনাদের সামনে তফসিরুল কোরআন সম্মেলনে বসি এবং তফসির করি, এই কথাটা মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়, কমিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় অমুকে তফসির করবেন, তমুকে তফসির করবেন। আসলে আমি এবং আমার মতো যারা, আমার থেকে যোগ্য যারা, তাদের কথা বলছি না, আমি এবং আমার মতো যারা, আমরা তৃতীয় শ্রেণীর মুফাসসিরও না। তাহলে আমরা কি করি? আমরা করি শুধু এইটা যে তিন শ্রেণীর মুফাসসিরগণ যা লিখে গেছেন ওইখান থেকে বাছাই করে কিছু কথা আপনাদের সামনে পেশ করি মাত্র। তাহলে আমরা সত্যই মুফাসসিরে কোরআন না মুফাসসিরে কোরআনের তফসিরগুলি শুধু আপনাদের সামনে পেশ করি? আমরা মাত্র পেশকারী। ওই যে আদালত আছে পেশকার, পেশকারই বিচার করে না, বিচারের নথিপত্র পেশ করে। এই পেশ করে দিকে পেশকার যেমন পেশ করে মূল নথিপত্র, হাকিমের নির্দেশিত লেখাপড়া পেশ করা তার দায়িত্ব, সে বিচারক নয়। আমি এবং আমার মতো যারা আপনাদের সামনে তফসিরের নামে বসি, আমি প্রথম শ্রেণীর মুফাসসিরও না, দ্বিতীয় শ্রেণীরও না, তৃতীয় শ্রেণীরও না। আমরা শুধু ওই তিন শ্রেণীর মুফাসসিরগণ কোন আয়াতের ব্যাখ্যায় কে কি বললেন ওগুলি চয়ন করে করে বাছাই করে করে আপনাদের সামনে পেশ করি। বলুন আমরা বিচারক না পেশকার? এই কারণে কেউ যেন মনে না করেন যে আমি মুফাসসিরে কোরআন হয়ে গেলাম। মুফাসসিরে কোরআন হওয়া চারটিখানি কথা নয়, মুফাসসিরে কোরআন হওয়া এত সহজ ব্যাপার নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন। এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো। এরপরে সূরা ইউসুফের 2 নম্বর আয়াত সম্পর্কে আজকে সামান্য আলোচনা হইল। এর সারমর্ম হইল কোরআন বোঝার জন্য আরবি ভাষায় পারদর্শী হওয়া জরুরি। কোরআন বোঝার জন্য আরবি ভাষায় পারদর্শী হওয়া জরুরি। এই প্রসঙ্গে আমি আপনারা যারা মাদ্রাসার ছাত্রের অভিভাবক আছেন আর ফাঁকে ফাঁকে যদি কোনো মাদ্রাসার ছাত্রও থাকে, এদের জন্য এই প্রসঙ্গে একটা অত্যন্ত জরুরি ওয়ার্নিং দিতে চাই। সেটা হলো, আমরা এতক্ষণে খুব ক্লিয়ারলি বুঝলাম আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোনো শ্রেণীর মুফাসসির হওয়ার কোনো উপায় নাই। এমনকি মানুষের সামনে বসে যে তফসির মুফাসসিরদের তফসির পেশ করবেন, পেশ করার জন্য তাদের লিখিত কিতাব বোঝা ছাড়া উপায় নাই। তারা বাংলা ভাষায় কিতাব লেখছে না, তারা আরবি ভাষায় কিতাব লিখছে। কাজেই মাদ্রাসার যেসব ছাত্ররা বাংলা নোট দেখে তফসিরের পরীক্ষা দেয়, কি দেখিয়া? বাংলা নোট। যে কোনো মাদ্রাসার যে কোনো ছাত্র কোরআন হাদিসের পরীক্ষা যদি বাংলা নোট দেখে দেয়, তার পক্ষে কোনোদিন কোরআনের তফসির বুঝার সম্ভাবনা বাকি থাকে না। তার পক্ষে কোনোদিন রাসূলের হাদিসের মর্ম বোঝার সম্ভাবনা থাকে না। কারণ কোরআন আর হাদিসের মূল ভাষা আরবি। আরবি ভাষা ছাড়া, আরবি ভাষা শিখা ছাড়া তুমি কোরআনের মর্মবাণী বোঝা তোমার পক্ষে সহজ নয়, সম্ভব নয়। আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া তোমার হাদিসের মর্মবাণী বোঝা সম্ভব নয়। কথাটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। কোরআনের ভাষা যেমন আরবি, হাদিসের ভাষাও আরবি। এই হাদিসগুলি অন্য ভাষায় বর্ণনা করা জায়েজ কিনা জায়েজ না, এটা নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে, মুহাদ্দিসিনে কেরামের মধ্যে একটা বিতর্ক আছে। একদল মুহাদ্দিসিনে কেরাম বলেন আরবি ভাষা ছাড়া অন্য ভাষায়, শুধু অন্য ভাষায় হাদিসের অনুবাদ বর্ণনা করা জায়েজ নাই। তার কথা বাদই দিলাম। আরেক দল মুহাদ্দিসিনে কেরাম আছেন, তারা বলেন যে আরবি হাদিসটা না বলে অন্য ভাষায় হাদিসের অর্থটা বলে দেওয়া জায়েজ আছে। এই দ্বিতীয় দল, প্রথম দলের মতবাদটা আমাদের জন্য সহজ না দ্বিতীয় দলের মতামতটা আমাদের জন্য সহজ? দ্বিতীয় দলের মতামতটা যেহেতু আমাদের জন্য সহজ, আমরা সহজটাই গ্রহণ করে নিলাম যে আমার জন্য আরবি হাদিসের
অন্য ভাষায় অনুবাদ মানুষের সামনে পেশ করা আমার জন্য জায়েজ আছে। যারা এই মত প্রকাশ করেছেন তারা এর জন্য শর্ত দিয়েছেন, মূল আরবি হাদিসটা বুঝার যোগ্যতা তোমার মধ্যে থাকতে হবে, আর যে ভাষায় তুমি পেশ করবা হাদিসের অর্থ ওই ভাষায় তোমার পারদর্শিতা অর্জন হতে হবে। এবার বুঝে থাকতে বলুন, নবীর হাদিস অন্য ভাষায় পেশ করা জায়েজ বিনা শর্তে না দুই শর্তে? 1 নম্বর শর্ত, হাদিসের মূল ভাষা বুঝার যোগ্যতা থাকতে হবে। 2 নম্বর শর্ত, যে ভাষায় হাদিস তুমি মানুষকে বলবে সেই ভাষাটাও তোমার জানা থাকতে হবে। সুতরাং রসুলের হাদিসের মূল ভাষা না বুঝলে যদি অন্য ভাষায় বর্ণনা করা জায়েজ না হয়, তাহলে কোরআনের মূল ভাষা আরবি যে বুঝে না সে এই আরবি কোরআনের অন্য ভাষায় তর্জমা শিখা এবং শিক্ষা দেওয়া কেমন করে জায়েজ হতে পারে? কাজেই মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা মূল ভাষায় কোরআন শিখো না, মূল ভাষায় কোরআনের তফসির শিখো না, মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা হাদিসের মূল ভাষা শিখো না, মূল ভাষায় হাদিস শিখো না, বাংলা নোট দিকে হাদিসের পরীক্ষা দাও, বাংলা নোট দিকে তফসিরের পরীক্ষা দাও, তোমাদের পক্ষে কোনোদিন মুহাদ্দিস হওয়ার সম্ভাবনা নাই, তোমাদের পক্ষে কোনোদিন মুফাসসির হওয়ার সম্ভাবনা নাই। আপনারা যারা মাদ্রাসার ছাত্রদের অভিভাবক, আপনাদের সামনে কথাটা এই জন্য আনুষঙ্গিকভাবে আনলাম, আপনারাও যেন আপনাদের ছেলেপেলেদের ব্যাপারে সতর্ক হন। আপনি লক্ষ্য করবেন, আপনার ছেলে যদি হাদিস পড়ে তাহলে হাদিসের পরীক্ষা দেয় নোট দীক্ষা না মূল কিতাব পড়িয়া, আপনার ছেলে যদি তফসিরের পরীক্ষা দেয়, আপনার ছেলে কি বাংলা নোট দীক্ষা পরীক্ষা দেয় না মূল আরবি তফসিরের কিতাব পড়ে পরীক্ষা দেয়, এটা তদন্ত করা আপনার দায়িত্ব। যদি নোট দীক্ষা পরীক্ষা দেয়, জিজ্ঞাসা করবেন তুই 10 বছর মাদ্রাসা পড়িয়া কি শিখছ? হাদিসের পরীক্ষা নোট দীক্ষা দেশ কেন? তফসিরের পরীক্ষা নোট দীক্ষা দেশ কেন? বিষয় এই যে একটা আনুষঙ্গিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা কি মনে করেন সে এই আলোচনাটার ছাত্র এবং ছাত্রের অভিভাবকদের জন্য দরকার ছিল না? না দরকার ছিল? এই জন্য আমি আমার ক্ষুদ্র বিবেচনায় প্রথম দিনেই বলেছি, সবগুলির তফসির বিস্তারিত বলার সময়ও নাই, সুযোগও নাই, সম্ভাবনাও নাই। কাজেই আমার বিবেচনায় এই আয়াতগুলির সূরা ইউসুফের ধারাবাহিক আয়াতগুলির তফসির থেকে বিশাল তফসিরের ভান্ডার থেকে আমার বিবেচনায় যে কথাগুলি আমাদের সমাজের জন্য বেশি দরকারি, যে কথাগুলি বেশি উপকারী, সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই পর্যন্ত কথাগুলি আলোচনা হইল সূরা ইউসুফের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে। এবার 3 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুরআন নাযিলের সূত্রে আমি আপনার কাছে একটা উত্তম কাহিনী বর্ণনা করব। কুরআন নাযিলের সূত্রে আপনার কাছে একটা উত্তম কাহিনী বর্ণনা করব। সেই কাহিনীটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস। এবার বলুন, 3 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন আমি আপনার কাছে একটা উত্তম কাহিনী বর্ণনা করব কুরআন নাযিলের সূত্রে, এই কাহিনী বলতে আল্লাহ কি বুঝাইলেন? ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস। প্রথম দিনেই বলেছি, ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস আল্লাহ অন্যান্য ঘটনার মতো খণ্ড খণ্ডভাবে বলবেন না, বিচ্ছিন্নভাবে বলবেন না, বিক্ষিপ্তভাবে বলবেন না, কোরআনের বিভিন্ন জায়গায় বলবেন না, একমাত্র সূরা ইউসুফের ভিতরে বলবেন, ধারাবাহিকভাবে বলবেন, বিস্তারিতভাবে বলবেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের 3 নম্বর আয়াতে যে বলেছেন আমি আপনার কাছে কুরআন নাযিলের সূত্রে একটা উত্তম কাহিনী বর্ণনা করব, এই উত্তম কাহিনী বলতে আল্লাহ কি বুঝাইলেন? ইউসুফ আলাইহিস সালামের বিস্তারিত এবং ধারাবাহিক জীবন ইতিহাস। বিস্তারিত এবং ধারাবাহিক জীবন ইতিহাস। এখানে আলোচনার দাবি রাখে, বিশেষভাবে আলোচনার দাবি রাখে একটা কথা, সেটা হলো উত্তম কাহিনী বললেন কেন? ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাসটা উত্তম কাহিনী কেন হলো? মুসা আলাইহিস সালামের জীবন ইতিহাস উত্তম কাহিনী হইল না কেন? ঈসা আলাইহিস সালামের জীবন ইতিহাস
কে আল্লাহ কোরআনে উত্তম কাহিনী বললেন না কেন? জাকারিয়া আলাইহিস সালামের জীবন ইতিহাসকে উত্তম কাহিনী বললেন না কেন? আদম আলাইহিস সালামের জীবন ইতিহাসকে উত্তম কাহিনী বললেন না কেন? একমাত্র ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাসকে আল্লাহ এই সূরা ইউসুফের ৩ নম্বর আয়াতে উত্তম কাহিনী বলে আখ্যায়িত করলেন কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম যত কারণ উল্লেখ করেছেন, যত কারণে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাসকে সূরার ৩ নম্বর আয়াতে উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন, এর মধ্যে যত কারণে এই ঘোষণাটা দিয়েছেন, এর মধ্যে বিভিন্ন তাফসীরের কিতাব ঘাটাঘাটি করে আমি 30টা কারণ এক কাগজে লিখে এনেছি। কত কারণে? 30টা কারণ। 30টা শিক্ষণীয় বিষয় এই সূরার ভিতরে এই সূরার ভিতরে আলোচিত হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাসের ভিতরে 30টা বিষয় অত্যন্ত জরুরি এবং শিক্ষণীয় আলোচিত হয়েছে। এতগুলি জরুরি বিষয় আর কোনো কাহিনীর ভিতরে আলোচনা হয়নি। এই জন্য আর কোনো কাহিনীকে আল্লাহ উত্তম কাহিনী না বলে একমাত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাসকে উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। কতটা বিষয় আলোচনা করেছেন? 30টা। তাও আমি বিভিন্ন তাফসীরের কিতাব ঘেঁটে ঘুটে 30টা সংক্ষিপ্ত আকারে লিখে এনেছি। একটা একটা করে আপনাদেরকে শোনাবো। আর বিস্তারিতভাবে লিখতে থাকলে 7 দিনেও এর কারণ বলে শেষ করা যাবে। যে 30টা বিষয় এই সূরার ভিতরে আলোচিত হওয়ার কারণে আল্লাহ এটাকে উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। এর মধ্যে 1 নম্বর বিষয় হইল এই সূরার ভিতরে আল্লাহর একত্ববাদ এবং শিরিকবাদের ধ্বংসাত্মক পরিণামের আলোচনা করেছেন। 1 নম্বর আলোচ্য বিষয় আল্লাহর একত্ববাদের সুফল এবং শিরিকবাদের কুফল। 2 নম্বর বিভিন্ন নবী রাসূলগণের বর্ণনা প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে নবীগঞ্জে বেগুনাহ এই কথাটা বিভিন্ন দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত করেছেন। আমি আগে কথা প্রসঙ্গে আপনাদেরকে বেগুনাহ হওয়ার একটা মূল দলিল উল্লেখ করেছি। আল্লাহ বলেছেন যারা গুনাহ করে তাদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না সামগ্রিক মূলনীতি? এই ব্যাপারটা আল্লাহ এই সূরার ভিতরে যথেষ্ট পরিমাণ আলোচনা করেছেন। 3 নম্বর আল্লাহর নেককার বান্দাগণের বৈশিষ্ট্য এই সূরার ভিতরে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহর নেককার বান্দাগণের বৈশিষ্ট্য। নেককার বান্দাগণের বৈশিষ্ট্য কি? অতীত জীবনে যত গুনাহ খাতা করেছিল যথারীতি তওবা করে ছেড়ে দেয়, পরবর্তীতে আর ওই গুনাহগুলির অভ্যাস ফিরার আগেই এই নেককার অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এটা নেককার বান্দাগণের বৈশিষ্ট্য। এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এই জন্য সূরাকে উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। 4 নম্বরে আলেম উলামাদের বৈশিষ্ট্য এবং তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এই জন্য আল্লাহ এই সূরার ঘটনাকে উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। 5 নম্বরে মানুষের ব্যক্তি জীবন গঠনের আলোচনা করেছেন এই সূরার ভিতরে। 6 নম্বর মানুষের পারিবারিক জীবন গঠনের আলোচনা করেছেন এই সূরার ভিতরে। 7 নম্বর মানুষের সামাজিক জীবন গঠনের আলোচনা করেছেন এই সূরার ভিতরে। 8 নম্বর মানুষের রাষ্ট্রীয় জীবন গঠনের আলোচনা করেছেন এই সূরার ভিতরে। 9 নম্বর মানুষের আন্তর্জাতিক জীবন গঠনের আলোচনা করেছেন এই সূরার ভিতরে। 10 নম্বর মানব দানব নারী পুরুষ ও জীব জন্তুর আলোচনা করেছেন এই সূরার ভিতরে। মানবেরও আলোচনা হয়েছে, দানবেরও আলোচনা হয়েছে, নারীরও আলোচনা হয়েছে, পুরুষেরও আলোচনা হয়েছে, জীব জন্তুরও আলোচনা করেছেন আল্লাহ এই সূরার ভিতরে। এই জন্য আল্লাহ এই সূরার ঘটনাকে উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। 11 নম্বর কুচক্রী নারীরা, যে সমস্ত নারীরা কুচক্রী হয়ে থাকে, এই সমস্ত কুচক্রী নারীদের কুচক্রান্তের ধরন কেমন হয় এবং নারীদের কুচক্রান্ত থেকে পুরুষের আত্মরক্ষার ব্যবস্থা কি হয় তা আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এই জন্য আল্লাহ এই সূরার কাহিনীকে উত্তম কাহিনী নামে আখ্যায়িত করেছেন। 12 নম্বরে ইসলামী জীবন ব্যবস্থা আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 13 নম্বর আদর্শ রাজনীতি ও ভ্রান্ত রাজনীতির পার্থক্য আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 14 নম্বর সফল অর্থনীতি
সফল অর্থনীতি ও ব্যর্থ অর্থনীতির পার্থক্য আল্লাহ এই সূরার ভিতরে বর্ণনা করেছেন। 15 নম্বর, ইহকালের ইহজীবন সম্পর্কে আল্লাহ কোরআনে এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 16 নম্বরে পরকালীন জীবন নিয়ে আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 17 নম্বর, অত্যাশ্চর্য ঘটনা, যেই ঘটনা শুনলে পৃথিবীর কোনো নাটক নোবেলকে পর্যন্ত হার মানায়, এমন মজার এমন আশ্চর্যজনক ঘটনা এই সূরার ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন। 17 নম্বর গেল। 18 নম্বর, ইতিহাস আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 19 নম্বর, আল্লাহ এই সূরার ভিতরে ভূগোলেরও আলোচনা করেছেন। প্রথম দিনের কথা যদি আপনাদের কারো মনে থাকে, ভূগোলের আলোচনা কিভাবে হইল এর একটু ইঙ্গিত দিচ্ছি, শুনুন। হযরত নূহ আলাইহিস সালামের সাম নামক ছেলে পৃথিবীর যে এলাকা আবাদ করেছিল, ওই এলাকাকে মুলকে সাম বলা হতো। পরবর্তীতে সেটাকে শাম দেশ বলা হতো। আধুনিক বিশ্বের মানচিত্রে সেটাকে সিরিয়া বলা হয়। এই সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল কিভাবে হলো? এরা তো মিশরের বাসিন্দা, এরা তো সিরিয়ার বাসিন্দা ছিল, মিশরের বাসিন্দা কিভাবে হলো? প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ এই সূরার ভিতরে ভূগোলেরও আলোচনা করেছেন। এই সূরার ভিতরে ইতিহাসেরও আলোচনা আছে, এই সূরার ভিতরে ভূগোলেরও আলোচনা আছে। 19 নম্বর গেল। 20 নম্বর, আত্মা পবিত্রকরণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 21 নম্বর, প্রেমিক প্রেমাস্পদ সম্পর্কেও আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 22 নম্বর, অসৎ নারীর চক্রান্ত ও তার প্রতিকারের আলোচনা এই সূরার ভিতরে করেছেন। 23 নম্বর, উন্নয়নশীল কৃষিকাজের বিবরণ আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 24 নম্বর, উন্নয়নশীল ব্যবসায়ের আলোচনা আল্লাহ এই সূরার ভিতরে করেছেন। 25 নম্বর, সৎ উপায়ে চাকরি করার ব্যবস্থা আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 26 নম্বর, নেতা নির্বাচনের নীতি। 26 নম্বর, নেতা নির্বাচনের নীতি আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। আপনাদের অনেকের স্মরণ থাকলে থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে। হযরত হাফিজজি হুজুর রহমতুল্লাহি আলাইহি এক নির্বাচনে নেতা পরিবর্তনের দাবির প্রেক্ষিতে বলেছিলেন, শুধু নেতা পরিবর্তন করলে হবে না, নীতি সংশোধন করতে হবে। নেতা পাল্টাইলেই দেশে শান্তি হবে না, নীতি, ভ্রান্ত নীতির পরিবর্তে শুদ্ধ নীতি প্রবর্তন করা ছাড়া সমাজে শান্তির কোনো বিকল্প পথ নাই। এই বিষয়টাও আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 27 নম্বর, দুর্নীতি, জালিয়াতি ও চক্রান্তের প্রতিরোধ ব্যবস্থা। দুর্নীতি, জালিয়াতি ও চক্রান্তের প্রতিরোধ ব্যবস্থা আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এই জন্য সূরার বর্ণিত ঘটনাকে আল্লাহ উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। 28 নম্বর, বিপদে ধৈর্য ধারণের নিয়ম ও নিয়ম ও তার সুফল নিয়ে আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এই জন্য আল্লাহ এই সূরার বর্ণিত কাহিনীকে উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। 29 নম্বর, অপরাধীদের ক্ষমা হওয়ার যোগ্যতা। অপরাধ অনবরত করলো আর ধরা খাইলে কয় মাফ চাই, এইভাবে কি এটাই কি মাপ দেওয়ার নীতি? অপরাধী মাপ পাওয়ার জন্য একটা সুনির্দিষ্ট নীতি আছে। এই নীতিটা কি, এইটাও আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। আমি সামান্য একটু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। কোনো জামাতা যদি ভুলবশত শ্বশুরের গায়ে পা লাগাইয়া দেয়, ইচ্ছাকৃত তো কোনো সভ্য জামাতা শ্বশুরের গায়ে পা লাগাবে না। ভুলবশত যদি কোনো জামাতা তার শ্বশুরের গায়ে পা লাগাইয়া দেয়, তাইলে মাপ চাওয়া দরকার কিনা? লাগিয়ে রেখেই মাপ চাইবে না সরিয়ে নিয়ে মাপ চাইবে? ওখানে যদি জামাইয়ে যদি শ্বশুরের গায়ে ফাইভ লাগছিল, আরো লাতাইটা দইটা কয়, মিয়া সাহেব আল্লাহর হস্তে মাফ করে দিন, আর জীবনে করব না। মাফ করবেন কেউ? তাইলে জামাইয়ে যেমন বুঝে অপরাধ কেমনে মাফ চাইলে মাপ দেওয়া যায়, কেমনে মাফ চাইলে মাপ দেওয়া যায় না, আল্লাহ কি এতটুকুও বুঝে না? শ্বশুরে যতটুকু বুঝে আল্লাহ কি ততটুকুও বুঝে না? এই কারণে মাপ কিভাবে চাইতে হয়, কিভাবে মাপ চাইলে মাপ দেওয়া উচিত, আর কিভাবে মাপ চাইলে এটা মাপ চাওয়া হয় না, মাপ চাওয়ার নামে মস্কারি হয়, এর পার্থক্য আল্লাহ এই সূরার ভিতরে বর্ণনা করেছেন। এই জন্য এই সূরার বর্ণিত কাহিনীকে উত্তম কাহিনী নামে আল্লাহ আখ্যায়িত করেছেন। গেল 29 নম্বর। 30 নম্বর,
যারা ওয়াজ করেন তাদের ওয়াজ করার নিয়ম নীতি, ওয়াজ করারও নিয়ম নীতি আছে। এই ওয়াজ করার নিয়ম নীতিও আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এই জন্য এই 30টা কারণ আমি বিভিন্ন তাফসীর থেকে চয়ন করে বাছাই করে, আমার সবগুলি মুখস্থ স্মরণ থাকবে না, এই জন্য কাগজে লিখে এনেছি, দেখে দেখে আপনাদেরকে বলে দিয়েছি। যেহেতু এই কাহিনীর ভিতরে এইরকম গুরুত্বপূর্ণ 30টা বিষয় আল্লাহ আলোচনা করেছেন, এই জন্য সূরার 3 নম্বর আয়াত, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এই 30টা বিষয় আলোচিত হওয়ার কারণে 3 নম্বর আয়াতে আল্লাহ এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আহসানুল কাসাস, কোরআনের ভাষায় আহসানুল কাসাস, বাংলা ভাষায় উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। এবার বুঝে থাকতে বলুন, কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় এই কাহিনীর মধ্যে সন্নিবেশিত হওয়ার কারণে আল্লাহ এই কাহিনীটাকে উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। 30টা, তাও গুরুত্বপূর্ণগুলি, আর এর থেকে ছোটখাটো কারণ আরো অনেকগুলি আছে। তো সূরা ইউসুফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এই কুরআন নাজিলের সূত্রে আমি আপনার কাছে উত্তম কাহিনী বর্ণনা করব। উত্তম কাহিনী বলতে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস। গতকাল এবং পরশু বলা হয়েছে, মদিনার থেকে ইহুদিরা প্রশ্ন করেছিল, অথবা কোনো কোনো তাফসীরের বিবরণ মতে মদিনার থেকে তারা এসে নিজেরাই প্রশ্ন করেছিল, আর কোনো কোনো তাফসীরের বিবরণ মতে মক্কার মূর্তি পূজারীদেরকে প্রশ্ন শিখিয়ে দিয়েছিল, মুহাম্মদকে জিজ্ঞাসা করো সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হলো। যদি প্রশ্নের জবাব দিতে পারে সঠিকভাবে তাহলে প্রমাণ হবে সে সত্য নবী, আর জবাব দিতে না পারলে প্রমাণ হবে সে সত্য নবী নয়। আল্লাহ দীর্ঘ এই সূরার ভিতরে বিস্তারিত বিবরণের মাধ্যমে প্রশ্নের জবাব দিয়েছেন। যেই দিন সমস্ত সূরার তাফসীর শেষ হবে ওই দিন জানতে পারবেন প্রশ্নের জবাব। তাইলে বছরের পর বছর এই কৌতূহল থেকে যাবে যে কিভাবে হইল, প্রশ্নের জবাবটা কি তো পাইলাম না। আপনাদের এই কৌতূহল নিয়ে যেন বছরের পর বছর জীবনের কাটাইতে না হয়, অথবা এই বছর অথবা 2-3 বছরের মধ্যে যাদের মৃত্যু হয়ে যায় তারা তো কারণ জানার আগেই কৌতূহল নিয়ে এই কবরে যেতে হবে। এমন কৌতূহল নিয়ে যেন আপনাদের কারো অপেক্ষায় থাকতে না হয়, এমন কৌতূহল নিয়ে যেন আপনাদের কারো কবরে যেতে না হয়। এই জন্য দীর্ঘ সূরার ভিতরে আল্লাহ যে জবাবটা দিয়েছেন, আমি এক কথায় আজকে আপনাদেরকে জবাবটা শুনিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন এই সূরার 7 নম্বর আয়াতে, ধারাবাহিকতা কিন্তু ঠিক আছে, 3 নম্বর আয়াত পর্যন্ত আজকে আসলাম, আগামীকাল হয়তো 4 নম্বর আয়াতের আলোচনা ধারাবাহিকভাবে শুরু হবে। দীর্ঘ সূরার ভিতরে আল্লাহ এত লম্বা ইতিহাসের মাধ্যমে যেই জবাব দিয়েছেন, আজকে আপনারা 1 মিনিটে অতি সংক্ষেপে জবাবটা শোনাবার জন্য 7 নম্বর আয়াতটা পড়ছি, শুনুন। আল্লাহ বলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ইতিহাসের মধ্যে রয়েছে প্রশ্নকারীদের প্রশ্নের জবাব। সারমর্ম হইল, সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশর কিভাবে গেল? ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে গেল। পাইলেন কি এক কথায় জবাব? কি প্রশ্ন করেছিল তারা? সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশর কিভাবে গেল? আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে গেল। ইউসুফ আলাইহিস সালাম সিরিয়ার বাসিন্দা ছিলেন, এতে তার বড় 10 ভাইয়ে উনাকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছিল। ব্যবসায়ীরা তাকে মিশরের বাজারে নিয়ে গোলাম বলে বিক্রি করে দিয়েছিল। তিনি মিশরের বাজারে মিশরের প্রধানমন্ত্রী তাকে কিনে নিয়েছিল, রাজকীয়ভাবে লালন পালন করছিল। পরবর্তীতে তিনি মিশরের বাদশা হয়ে গেছিলেন। মিশরের বাদশা হওয়ার পরে সিরিয়াতে তার বংশ বুনিয়াদের যারাই ছিল সবাইকে মিশরে নিয়ে পুনর্বাসিত করেছিলেন। এই ঘটনার মাধ্যমে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের এই দেশান্তর হওয়ার মাধ্যমে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইলের বাসিন্দা হল। আপনারা কি এই দীর্ঘ সূরার বর্ণিত জবাব এক কথায় পেয়ে গেলেন? বনি ইসরাইলে মদিনার ইহুদিরা প্রশ্ন করেছিল সরাসরি, অথবা মক্কার
মূর্তি পূজারীদের মাধ্যমে যে মুহাম্মদ যদি বলতে পারে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হলো, প্রমাণ হবে সে সত্য নবী, না পারলে প্রমাণ হবে সে সত্য নবী নয়। আল্লাহ এক কথায় জবাব দিয়েছেন 7 নম্বর আয়াতে, সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল, মিশরের বাসিন্দা হইল হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে। এক কথায় জবাবটা কি ভুলে যাবেন? এক কথায় জবাবটা যদি স্মরণ রাখেন, যত বছর চলতে থাকে ধারাবাহিক সূরা ইউসুফের তাফসীর, তত বছরই নতুন কোনো কৌতূহল হবে না। এই সংক্ষিপ্ত জবাবের বিস্তারিত আলোচনা, সংক্ষিপ্ত জবাবের বিস্তারিত আলোচনা এই বছর আর বাকি 7 দিন হবে ইনশাআল্লাহ। বেঁচে থাকলে আগামী বছর আরো 7 দিন হবে ইনশাআল্লাহ। বেঁচে থাকলে তারপরের বছর আরো 7 দিন হবে ইনশাআল্লাহ। বেঁচে থাকলে তারপরের বছর আরো 7 দিন হবে। এইভাবে যতদিন চলতে থাকে ইনশাআল্লাহ আমরা আল্লাহর দেওয়া এই বিস্তারিত জবাব সূরা ইউসুফের ধারাবাহিক তাফসীরের মাধ্যমে শুনতে পাবো। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে শোনার, শোনাবার, বুঝার, বুঝাবার এবং এর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।